নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তাই আমি সুজি আর চিনি দিয়ে দারুণ স্বাদের শুকনো মিষ্টি রেসিপি করে দেখাবো। তাই মিষ্টিটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, খেতে তো দারুণ লাগে। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই দেবো সাদা তেল। আমি এখানে কিছুটা পনির নিয়েছি, পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে দেবো এক বাটি সুজি। সুজিটা হালকা করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, উনানে আঁচটা খুব জোরে হয়ে গেছে, আমি কড়াইটা নামিয়ে দেব। এবারে এই বাটি 2 বাটি দেব দুধ। এই কাজটা যদি উনানে করা হতো না, তাহলে তাড়াতাড়ি সুজিটা শক্ত হয়ে যেত। কড়াইটা উনানে বসিয়ে দেব। এবার শক্ত করে সুজিটা রান্না করে নেব। রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। আমি থালাটা আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি, এবার থালাতে ঢেলে নেব। এইভাবে মেলে দিয়ে হালকা ঠান্ডা করে নেব। এদিকে কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াই দেবো সাদা তেল। এদিকে হালকা আছে তেলটা গরম হতে থাকে, এদিকে সুজির ডোটা মেখে নেব। তা দেবো 1 চামচ ময়দা, এবার দেবো 1 চামচ মতো ঘি। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে মিষ্টিটা ততই ভালো তৈরি হবে। মাখা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে নেব, মাঝে গর্ত করে নেব। এবার একটা করে পনির নেব আর এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মুখটা বন্ধ করে দেব, আবার এইভাবে সমান করে দেব। এইভাবে চ্যাপ্টা করে দেব। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, যে কটা বানানো হয়েছে সে কটা ভেজে নেব। হালকা আঁচে ভাজবো, বেশি জোরে জাল দেব না। এদিকে বাকিগুলো বানিয়ে নেব।
এইভাবে উল্টে পাল্টে বেশ করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ভাজার পরে কি মোটা মোটা হয়েছে। সবগুলো ভেজে নিয়েছে। যে বাটি মাপ করে দিয়েছে 1 বাটি সুজি, সেই বাটি মাপ করে দেবো 1 বাটি চিনি, আর দেবো হাফ বাটি জল। এবার দেবো দুটো এলাচ, দুটো আমি ফাটিয়ে নিয়েছি। চিনি গলে গেছে, এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দেব। ঢাকাটা খুলে দেব। এই চিনির রসটা সব মেরে নেব। মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সময় হালকা করে নাড়তে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই যে রস মরে গেছে, এবার নামিয়ে দেব। এবার এইভাবে নেড়ে ঠান্ডা করে নেব। একটা দানা দানা ভাব হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেব। তা বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, 1 বাটি সুজিতে কিন্তু অনেকগুলোই মিষ্টি হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে সিমের দা, নাও। আর মিষ্টিগুলো একদম নরম হয়েছে, এই যে। মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে, একদম দোকানের মিষ্টির মতো। এই ভিতরের পনিরটা মুখে পড়ছে, খেতে আরও ভালো লাগছে। আর এই মিষ্টিটা অনেকদিন ধরে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। তা বন্ধুরা, আজকের মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তা আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।